শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসা পরিচালন সমিতি উদ্যোগে শিলডুবিতে ইসলামী সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন। আসছেন সালিম কাসিমি চতুর্বেদী। ৫,০০০ লোকের বসার ব্যবস্থা করতে তৈরি হচ্ছে মাদ্রাসা চত্বরে প্যান্ডেল। আগামী ৯ জানুয়ারি ৪ ইসলামী সংগঠনের বক্তাদের নিয়ে ৬৯তম বিশাল ইসলামী সম্মেলনের আয়োজন করছে বোয়ালজোর শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসা পরিচালন সমিতি। সম্মেলনের প্রধান বক্তা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের সদস্য আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নুমানি অসুস্থতার দরুন অসমের সব সমাবেশ ও কর্মসূচি বাতিল করেছেন। সে অনুযায়ী সম্মেলনে উপস্থিত থাকছেন না। তার স্থলে সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় স্তরের ইসলামী বক্তা বিহারের আরারিয়ার মাওলানা আবদুল্লাহ সালিম কাসিমি চতুর্বেদী। রবিবার সাংবাদিক সম্মেলনে পরিচালন সমিতির কর্মকর্তারা একথা জানিয়েছেন। মাদ্রাসার প্রধান মাওলানা হাফিজ জয়নুল আবেদিন বলেন, মাদ্রাসা প্রাঙ্গণে সকাল 10টা থেকে রাত 10টা অবধি চলবে সম্মেলন। দুটি পর্বের মধ্যে প্রথমে বিভিন্ন মাদ্রাসা ও মক্তবের পড়ুয়াদের মধ্যে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর সম্মেলনের মূল অনুষ্ঠান শুরু হবে। কোরআন হাদিস, ইমান, দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ সহ বর্তমান তিনি এও বলেন, মাদ্রাসার যুগ যুগ ধরে চলে আসা 3 ধর্মীয় সংগঠনের বক্তাদের নিয়ে সম্মেলন আয়োজন করার ঐতিহ্য অব্যাহত রাখতে এবারও এই চেষ্টা করে যাচ্ছে মাদ্রাসা পরিচালন কমিটি। তাই সম্মেলনের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে 3 সংগঠনের নেতা ও বক্তাদের আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী, উত্তর পূর্ব ভারত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর, অসম প্রদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা জমির উদ্দিন লস্কর, বাসকান্দি দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা হামিদ আহমেদ কাসিমি, টানটুপির মাওলানা আব্দুল বাসিত সহ অন্যান্যরা। সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনাই বিধায়ক করিম উদ্দিন বরভূয়া, দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী এবং জিসি কলেজের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক সমর্পণ নাথ। সম্মেলনে সভাপতিত্ব করবেন আলহাজ হাফিজ মাওলানা জয়নুল আবেদিন। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সম্মেলন পরিচালন সমিতি সভাপতি আব্দুল সালাম লস্কর, সম্পাদক বশির উদ্দিন বরভূয়া, সহ সভাপতি খায়রুল ইসলাম বরভূয়া, মাদ্রাসা পরিচালন কমিটির সভাপতি আতাউর রহমান বরভূয়া, সম্পাদক সালেহ আহমেদ, শিক্ষক শফিক উদ্দিন আহমেদ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। এই মুহূর্তে প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমরা অতিথিগণকে দাওয়াত দিয়েছি, কনফার্মেশন সব কিছু শেষ হয়েছে। সম্মেলনের প্রচারণা যথাসাধ্য আমরা করেছি বিভিন্ন পর্বে, লিফলেটের মাধ্যমে, পোস্টারিংয়ের মাধ্যমে, ব্যানারের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়ে। আমাদের সম্মেলনের প্রধান অতিথি প্রথমে আমরা যাকে দাওয়াত দিয়েছিলাম, ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটার কারণে উনি আসতে পারছেন না। ওনার গোটা আসামের সফর, প্রথমে বরাকের সফর বাতিল হয়েছিল, এখন গোটা আসামের সফরই বাতিল হয়ে গেছে। পরিবর্তে আমরা ভারতবর্ষের বিশিষ্ট ইসলামী বক্তা, জালামাই বক্তা হযরত মাওলানা আবদুল্লাহ সালিম চতুর্বেদী সাহেবকে দাওয়াত দিয়েছি। উনি আমাদের দাওয়াত গ্রহণ করেছেন, প্রধান অতিথি হিসাবে আসবেন। রোজা, আত্মশুদ্ধি ও পবিত্র কোরআন চর্চা, ইসলাম, মুসলমান ও ভারতবর্ষ, শিক্ষা, মাদ্রাসা শিক্ষার সংকট ও মুসলিম সমাজ, মা বাবার হক, তাদের প্রতি সন্তানের দায়বদ্ধতা ও বর্তমান প্রজন্ম, নারীর অধিকার, ইসলাম ও বর্তমান মুসলিম সমাজ, পবিত্র কোরআন ও হাদিসে আধ্যাত্মিকতা ইত্যাদি বিষয়ের উপর আমাদের অতিথিগণ বয়ান রাখবেন, আমাদেরকে ইসলামী দিক নির্দেশনা দান করবেন। আমরা এই সম্মেলন থেকে আমরা গোটা সমাজ উপকৃত হব এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করব। এই উদ্দেশ্য নিয়েই সম্মেলন, সমাজ সংস্কার এবং সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলার উদ্দেশ্যে সম্মেলন। আমরা এই সম্মেলনে সহযোগিতা পাচ্ছি এবং আরও সহযোগিতা করে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী 9 জানুয়ারি 2024 ইংরেজি রোজ মঙ্গলবার আমাদের 69তম বাৎসরিক জলসা অনুষ্ঠিত হবে। উক্ত জলসায় আমরা প্যান্ডেলের কাজ প্রায় 80% আমাদের হয়ে গেছে।
এবং আমরা প্রায় 5,000 মানুষ এখানে বসার ব্যবস্থা করেছি। প্রয়োজনে আরও আমাদের এখানে যথেষ্ট জায়গা আছে, আমরা তা ব্যবস্থা দেওয়া, আমাদের কোনো অসুবিধা হবে না আর আগামী এই মঙ্গলবার এখানে বরাহ উপত্যকার বিশিষ্ট ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। আমরা এতদ অঞ্চলের জনসাধারণকে আহ্বান করি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা দাওয়াত দিতেছি আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। ধন্যবাদ। মোহাম্মদিয়া মাদ্রাসায় বাৎসরিক যে প্রোগ্রাম করিতেছি তাহার আনুমানিক ব্যয় প্রায় 5 লক্ষ টাকা এবং আমরা এলাকার জনসাধারণের নিকট হইতে প্রচুর সাহায্য সহযোগিতা পেয়েছি এবং ভবিষ্যতেও আমরা আশা রাখি যে এই ধরনের সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য। দূর দূরান্ত থেকে আগত জনসাধারণের আমরা খাওয়া দাওয়ারও ব্যবস্থা নিয়েছি। এশার নামাজের পর রাত্রি 8 ঘটিকা থেকে রাত্রি 11টা পর্যন্ত আমরা প্রত্যেক মানুষকে খাওয়ার জন্য সুব্যবস্থা রেখেছি।